হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল যে পিক করা হবে না, সবসময় সব কথা আপনার সাথে রেসোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। আপনার পার্সনের তরফ থেকে কিছু মেসেজও পরে দেখে নেবো রিডিংয়ের মাঝে। সুতরাং দেখা যাক যে ওনার ট্রু ফিলিংস কী আছে। সাইলেন্স, সেলিব্রেশন, স্ট্রেস, আমি কার্ডগুলো ক্ল্যারিফাই করব। প্রথমে এসছে সাইলেন্স, তারপর এসছে সেলিব্রেশন, তারপর আছে স্ট্রেস। প্রত্যেকটা রাশির জন্যই রিডিং এনার্জি ম্যাচ হলে আপনারা জানেন পুরো রিডিং আপনার। এখানে কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি এই এনার্জিটা বেশি আছে, কিন্তু প্রত্যেকের জন্যই রিডিং। আর বার্থডেটের মধ্যে 3, 7, 25, 16, 12, 21, 13, 17 এইগুলো বেশি দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু এখন নিজেকে পুরোপুরি একটা আইসোলেশনে রেখেছেন, মানে বলতে পারেন খুব দরকার না পড়লে কথা বলছে না। কিন্তু উনি কি চান মনে মনে আপনার সাথে কিন্তু রিউনিয়ন করতে চায়, কিন্তু সেখানে একটা অবস্টাকলস দেখা যাচ্ছে। রিউনিয়ন করতে চায়, ওনার মনের মধ্যে এটাই চলছে যে আপনার সাথে সব কিছু যা হয়েছে সেগুলো সব মিটিয়ে নিয়ে দূর করে নিয়ে আপনার সাথে রিউনিয়নে আসতে চান, কিন্তু এখানে কিছু না কিছু অবস্টাকলস তো আছে। নিজের ইমোশনকে ইমোশনকে যে উনি বাধা দিচ্ছে, প্রকাশ করছেন না, সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি কার্ডগুলো ক্লারিফাই করে নেবো এখানে কেন উনি নিজেকে সাইলেন্স করে রেখেছেন, কেন হারমিট পজিশনে আছেন, কি চলছে তার মনে। দেখা যাক। কিং অফ ওয়ান্ডস, দ্য ফুল, এইসব মানে আপনার জন্যে ক্রেভিং খুব আছে, খুব হাইলি অ্যাট্রাক্টেড, আপনার সাথে নিউ বিগিনিং করতে চাই। এটাই আবার এসছে, দেখুন রিউনিয়নের এনার্জিটাই আবার এসছে। মানে ওনার মনের মধ্যে এটাই চলছে যে আপনার সাথে মানে নিউ বিগিনিং করবেন আর সব কিছু ঠিকঠাক করবেন। মানে এত অ্যাট্রাক্টেড আপনার ওপরে যে আপনার অরাতে উনি এত বেশি অ্যাট্রাক্টেড হয়ে গেছেন যে নিজের ইমোশনকে উনি কন্ট্রোল করতে পারছে না। কিন্তু অবস্থাটা এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড ইগো। এই ইগোর জন্যে উনি এগোচ্ছেন না। এই যে মনের মধ্যে এত প্যাশন দেখতেই পাচ্ছেন, এস অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য ফুল, মানে প্রচণ্ডভাবে হাইলি অ্যাট্রাক্টেড, আপনাকে ভুলতেই পারছে না, কিন্তু তা সত্ত্বেও ইগো, এই যে নিজের ইমোশনকে যে বাধা দিচ্ছে না গ্রো হতে, এইটা হচ্ছে ইগো, প্রচণ্ড জেদ ইগো। আর ওনার জীবনে অন্য কোনো রিলেশনশিপ রয়েছে, কেউ না কেউ আছে, হয় কোনো এমন কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে এমন কেউ রয়েছে, কিংবা আপনাদের কমন ফ্রেন্ড, মোটমাট আপনার কথা সে জানে, কিংবা এমনিতেও হতে পারে এমন কিছু মানুষজন তার জীবনে রয়েছে যে সে কোনো রিলেশনশিপে হ্যাপি থাকুক সেটা সে চায় না। মীন রাশির এনার্জি দেখা যাচ্ছে। আপনার পার্টনার ইমোশনকে সে যথেষ্ট কন্ট্রোল করে, প্রভাবিত করে, সেটাই দেখা যাচ্ছে। বারবার এটাই আসছে নিজের ইমোশনকে। এর প্রথম কথা, ইনার জীবনে আপনার পার্টনারের জীবনে যদি আপনি জানেন যে দেখুন কে আছে, কমন কেউ তো রয়েছে, খুব মানে শাসালো রয়েছে, যে আপনার পার্টনারকে খুব কন্ট্রোল করতে পারে ইমোশনালি। মানে আপনার পার্টনার শো করেন না, কারণ ওনার মধ্যে দেখা যাচ্ছে ইগো প্রবলেমটা খুব বেশি। সিংহ রাশির ভাইবস আছে। নিজে কি করব, মানে নিজে কারোর কথা প্রভাবিত হবে সেটা নয়, নিজে যেটা বলবে সেটাই শেষ কথা, তার টার্মস কন্ডিশনে সব কিছু চলতে হবে। রিউনিয়ন করতে চাইলো, আর তার উপর দেখা যাচ্ছে কেউ না কেউ তো রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন, কেউ না কেউ তো রয়েছে যে বাধা দিচ্ছে, যে কলকাঠিটা করছে। আর এই জন্যে আপনার পার্টনার যখনই ভাবে তখনই দেখা যাচ্ছে নিজের ইমোশনকে উনি, কিন্তু দুটো কার্ডের মিনিংয়ে কিন্তু এক এসছে, স্ট্রেস এবং 7 অফ ওয়ান্ডস। নিজের ইমোশনকে উনি গার্ড করে ফেলছে। উনি জানেনই না কোন পরিস্থিতিতে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে, অথচ নিজেকে খুব একটা হোতা ভাবে যে হ্যাঁ আমি যা বলবো সেটাই, কিন্তু এটা বুঝতে পারছে না যে তার মনকে কেউ ঘুরিয়ে দেয়, কেউ কন্ট্রোল করে দেয়। অ্যাকচুয়ালি উনি তো রিউনিয়ন করতে চায়, তাহলে এগোবে কি? যে আছে সেই থার্ড পার্টির কথা উপেক্ষা করে কি এগোবে? 777 ভাইস এখানে এসছে।
777 এখানে অনেকে দেখছেন। দেখুন আপনার পার্টনার এখন অনেকের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে কারো কারো পার্টনার খুব বেশি নাস্তিক বলবো, এই সমস্ত স্পিরিচুয়াল কথা কিছু মানে না, এবং কারো কারো পার্টনার অনেক বেশি আস্তিক, খুব স্পিরিচুয়াল। এখানে এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে কালেকটিভ এনার্জি আপনারা যেটা মানে হচ্ছে মিলছে সেটা দেখুন। এখানে দেখা যাচ্ছে কারো কারো পার্টনার ভীষণ এরকম জেদ, অহংকার, এসব কিছু ডিভাইন পাওয়ার এসবগুলোকে উপেক্ষা করে, মানে অস্তিত্ব নিয়ে সন্দেহ করে। আর কারো কারো ক্ষেত্রে উনি অত্যন্ত বেশি স্পিরিচুয়াল এবং দেখুন তার এনার্জি খুব স্লো, কারোর কথায় এরকম একটু প্রভাবিত হয়ে যায় এবং আপাতত নিজের ফোকাসড চেঞ্জ করছে। নিজের হয়তো উনি যেখানে জবে রয়েছেন সেখানে কোনো অর্থনৈতিক সমস্যা তৈরি হয়েছে, যার জন্য উনি নিজের ইমোশনকে খানিকটা কন্ট্রোল করছে। এছাড়া একটা ভিকটিম মেন্টালিটি, প্রচণ্ড পরিমাণে একটা ভিকটিম মেন্টালিটি যায় ওনার সাথেই এইসবগুলো হয়। মানে ওনাকে কেউ চিট করছে, ওনাকে কেউ বোঝে না, উল্টে মানে আপনাকেই বলে দেবে যে মানে যত দোষ আপনার। এইরকম কনভারসেশন হয়তো আপনাদের আগেও হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু এইভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করছেন ভিকটিম মেন্টালিটিতে, এটাই দেখা যাচ্ছে। এক তো এনার্জি ভীষণ স্লো, খুব ভাবছে, হারমিট পজিশনে তো প্রথমেই ছিল, একা করে রেখেছে নিজেকে, কেউ দরকার না পড়লে কথা বলছে না, এবং আপনারা মোটামুটি নো কন্ট্যাক্ট সিচুয়েশানেই রয়েছেন এবং ভিকটিম মেন্টালিতেও আছেন, এবং কেন কি কারণে আপনার কি দোষ হয়েছে সেটাও হয়তো আপনাকে বলছে না। নিজের এনার্জিকে পুরোপুরি এখন কন্ট্রোল মানে গার্ড করে রেখেছে। এখানে দেখা যাচ্ছে যে কারোর কথায় তো উনি প্রভাবিত হয়েছেন, এবং কোন কমন ফ্রেন্ড আছে সেটা যদি আপনারা জানেন ভালো। আদারওয়াইজ যদি এখানে আননোন কেউ পার্সন থাকে, এখানে দেখা যাচ্ছে যেটা খুব স্ট্রং এসছে, আপনার পার্টনার আপনার সাথে মানে হাইলি অ্যাট্রাক্টেড রিউনিয়ন করতে চান, কিন্তু কেউ না কেউ তো মাঝখানে আছে যে কলকাঠিটা করছে, আর এই জন্য আপনার পার্টনার এখন নিজেকে খানিকটা পিছিয়ে নিয়েছে। ওনার তরফ থেকে কিছু মেসেজ দেখব, দেখা যাক যে উনি কি বলতে চাইছে। ওনার কিছু মেসেজ, গুড নিউজ। দেখুন আপনার সাথে কমিউনিকেশনে আসতে চায়, আপনার সাথে সব কথা ঠিক করে বলতে চায়। আই ড্রিম অ্যাবাউট ইউ। 777 তো রয়েছে, দেখুন অনেক বেশি ইমোশনাল। আমি তো বললাম এখানে খুব প্যাশন আছে, এসব ওয়ান্সের কার্ডটা এখানে এসছে। আই ড্রিম অ্যাবাউট ইউ, প্রচণ্ডভাবে আপনাকে নিয়ে ড্রিমিং করে যাচ্ছে, খুব ক্রেভিং আছে আপনাকে নিয়ে, কিন্তু মুখে মানে বুক ফাটছে তবু মুখ খুলছে না আর কি। আমার আগামী দিনের স্বপ্ন তুমি, আপনাকে নিয়েই তার যত কিছু, অথচ দেখুন মুখে কিচ্ছু বলছে না। তু মেরি জিন্দেগি হে, ভীষণ সুন্দর একটা গান আছে, মিষ্টি গান আছে, শুনে নিতে পারেন আপনারা। আপনার পার্টনারের ফিলিংস এখানে আছে। আর একটাই মেসেজ আমি দেখে নেবো কি আছে। ইউ আর দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন্ড ইন মাই লাইফ। আপনার সাথে সম্পর্কটাকে উনি কিন্তু খুব চেরিশ করেছেন এবং আপনাকে খুব প্রায়োরিটি দেন, কিন্তু মুখে কিছু বলেন না, নিজের ইমোশনকে পুরোপুরি কন্ট্রোল করে রেখেছে। ড্রিমিং করছেন, আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, আপনাকে নিয়ে ফিউচারের স্বপ্ন দেখছেন, অথচ দেখুন পুরোপুরি নিজেকে এখন কন্ট্রোল করছে। এবং এখানে রিউনিয়নের যে ভাইবসটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে উনি ভীষণভাবে চাইছেন, রিউনিয়ন করতে চাইছেন, এটা কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। কিন্তু আপাতত একটু সময় নিচ্ছেন, কারণ এনার্জি ভীষণ স্লো। আপনারা ধরে রাখুন নেক্সট 25 ডেজের মধ্যে এই এনার্জিটা ওয়ার্ক করতে পারে উনি। তার মধ্যেও মানে আপনাদের যে সেপারেশন আছে সেটা বলবো না, মানে নিজের মনের কথাটা আস্তে আস্তে করে হয়তো বলতে পারে। এর জন্যে 25 ডেজ ম্যাক্সিমাম আমি বলে দিলাম, এই সময়টা লাগতে পারে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব যে আপনার কারেন্ট এনার্জিতে কি আছে। গোয়িং উইথ দ্য ফ্লো, পলিটিক্স, কনসাসনেস, বটম অফ দি ডেক, ইন্টেন্সিটি। আপাতত এখানে 777 অনেকেই দেখছেন, আমার ভিউয়ার্সরাও অনেকেই অনেক বেশি স্পিরিচুয়াল, আপনারা হিলিং নেন, কিংবা হতে পারে যে আপনার মধ্যেই এমন বেশি পোটেনশিয়াল আছে, আপনি এত বেশি নিজেই স্পিরিচুয়াল যে আপনার কারোর এরকম সাইকিয়াট্রিস্ট বা হিলিং সেশন বা ট্যারো রিডিং দেখার দরকারই পড়ে না, আপনি নিজের মধ্যে নিজেই স্বয়ং সম্পূর্ণ একদম। কারা আছেন যারা মেন্টালি খুব স্ট্রং, আপাতত নিজেকে একদম ছেড়ে দিয়েছেন, মানে কোনো রকম স্ট্রেস নিচ্ছেন না, আপনার মধ্যেই আপনি এখন খানিকটা টেলিপ্যাথিক্যালি কানেক্টেডও রয়েছেন। আপনারা খুব ওনাকে নিয়ে ভাবছেন, ইন্টেন্স ফিলিং আছে
এবং আপনার মনে হচ্ছে সে আপনার সাথে চিট করেছে, তার ইমোশনকে নিয়ে চিট করেছে। এখানে থার্ড পার্টির ব্যাপারটা আপনিও জানেন, কারণ আপনার মনেই হচ্ছে সে পলিটিক্স করেছে আপনার সাথে। এই ধরনের কোনো রকম বার্ডেন নিতে আপনি আর চান না। আপনি নিজের জন্য একটা মানে সুস্থ একটা হেলদি বাউন্ডারি আপনি তৈরি করছেন, আর আপনার ওপরে কেউ বোঝা চাপিয়ে দেবে, কেউ নিজের টার্মস কন্ডিশনে আপনাকে নিয়ে চলবে তার জীবনে, সেটা আপনি করছেন না। পজিটিভনেস আছে, জেলাসি আছে, কারণ তাকে আপনার পার্টনারের রিডিংয়ে এসেছিলই যে তাকে কেউ না কেউ তো কন্ট্রোল করছে, কিন্তু সেটাকে নিয়ে আপনি নিজের ওপরে আর ওভার বার্ডেন ক্রিয়েট করতে চাইছেন না। সেটাই দেখা যাচ্ছে আপনার কাছে এখন যে চয়েস আছে সেই চয়েসের ওপর আপনি এখন প্রায়োরিটি দেওয়ার কথা ভাবছেন, এবং আপনি জাস্টিস চান নিজের জীবনে। আপনার মনে হচ্ছে যে যেমন কর্ম করেছে তাকে যেন ঈশ্বর সেই কর্মফলটা দেয়। এখন আপনি এই জাস্টিসটাই ম্যানিফেস্ট করছেন। কারা করছেন এরকমভাবে? আবারও এসছে 7, 777 এখানে প্রচুর দেখছেন। এখানে স্পিরিচুয়াল হন, ডিভাইন কিন্তু আপনাকে গাইড করছে যে আপনি স্পিরিচুয়াল হন, হিলিং সেশন নিন, নিজের মধ্যেকার ইনার স্ট্রেংথটাকে গ্রো করুন, এটাই কিন্তু ডিভাইন বলছে। এখানে আমার ভিউয়ার্সরা দেখা যাচ্ছে নিজের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি গ্রো করেছে, একটা পজিটিভ। এখানে মানে কান্নাকাটির সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না এখানে, বরং দেখা যাচ্ছে যে আপনি যে হ্যারাসমেন্ট, আপনার কাছে এটা মনে হচ্ছে আপনি ইমোশনালি চিট হয়েছেন, আপনাকে হ্যারেস করা হয়েছে, এবং সেই জন্যে আপনি সেখান থেকে নিজেকে বের করে আনছেন। আপনার পার্সন আপনাকে, আপনি যাকে নিয়ে কোজি ফিলিং রাখেন, যাকে নিয়ে আপনি একটা স্বপ্ন দেখছেন, আপনার পার্টনারও ফিলিংসে এসছে, আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন, তাকে যদি কেউ ইমোশনালি কন্ট্রোল করে তাহলে সেখানে তো এই ধরনের একটা ফিলিংস তো আসবেই। এবং আপনি এখন তার গতিবিধি প্রচণ্ডভাবে নজরে রাখছেন যে তার জীবনে কী চলছে, সে কী করছে, সে কী ডিপি চেক করলে, সে কতক্ষণ অনলাইনে আছে, এই ব্যাপারগুলো আপনি চেক করছেন এবং চুপ করে এখন নিজের একটা পরিকল্পনা করছেন, নিজের একটা ক্ষেত্র তৈরি করছেন, নিজের চারপাশে একটা হেলদি বাউন্ডারি আপনি ক্রিয়েট করছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার মনে আর কি ইচ্ছে রয়েছে? আপনি চিট হয়েছেন, এটাই বারবার আসছে যে আপনার মনে হচ্ছে যে আপনাকে চিট করা হয়েছে আর আপনি জাস্টিস চান, এটাই আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। কাদের এরকম মনোভাব যে আপনি, আপনার সাথে চিট করা হয়েছে, প্রথম থেকে এটাই এসছে, এটাই এলো রিডিংয়ের মূল ধারাটাতে। আপনি জাস্টিস চান, আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। আপনার সাথে অন্যায় যদি হয়ে থাকে, আর কিংবা যদি ন্যায়ও হয়ে থাকে, যেটাই হয়ে থাকে, আপনি যদি অন্যায় করেন বা সে যদি অন্যায় করেন, মোটমাট আপনি একটা জাস্টিস চাইছেন, এটাই ঈশ্বরের কাছে আপনি দাবি করছেন, প্রার্থনা করছেন যে আপনার সাথে যেন জাস্টিসটা করা হয়, এটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে সেটা দেখব। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব, ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছেন। ডিটারমিনেশন, শেয়ার অফ দ্য ট্রুথ। এখানে ডিভাইন কিন্তু সেই কথাটাই, রিডিংয়ের যে মূল ধারাটা প্রথম থেকে আমি বলছি 777, ডিভাইন কিন্তু আপনাকে স্পিরিচুয়াল হতে বলছেন, আপনাকে হিলিং সেশন নিতে বলছেন, এবং আপনাকে নিজের আধ্যাত্মিকতার পথে গ্রো হতে বলছেন, আপনার হায়ার সেলফকেও আরও বেশি গ্রো করতে বলছে ডিভাইন কিন্তু সেটাই বলছেন। এবং নিজের সংকল্পে দৃঢ়বদ্ধ থাকো, নিজের সোলের কথা শোনো, নিজের সোলকে ভালোবাসো, নিজের সোল যেটা চাইছে সেটা করো, সেখানে একটা পিউরিটি আনো, সেখানে একটা পবিত্রতা আনো। এবং আমাদের যে এই যে বডি, সেটা তো একটা মেটেরিয়ালগতভাবেই আকৃষ্ট, সেখানে সব কিছুই অন্ন বস্ত্র খাওয়ার সবই তো দরকার পড়ে, কিন্তু আমাদের যে সোল, সেটার দরকার হচ্ছে ডিভাইনের ব্লেসিংস। সেইটাই ডিভাইন বলছে যে স্পিরিচুয়াল হন, প্রথম থেকে যেটা এসছে সেটাই কিন্তু ডিভাইন আপনাকে গাইডেন্স দিল যে স্পিরিচুয়ালি গ্রো হন, হিলিং সেশন নিন, মেডিটেশন করুন, যোগা করুন, মন্দিরে যান, মসজিদে যান, গির্জায় যান, এইভাবে প্রার্থনা করুন এবং নিজের সংকল্পে দৃঢ় থাকুন। খুব সুন্দর আছে ডিভাইনের মেসেজ। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।